আশা করতেছি আমার প্রাণপ্রিয় ভাই বোনরা তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সো আজকের এই বেসিক ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে কি স্বাগতম করতেছি। আচ্ছা, সো আজকের ক্লাসটা হবে বেসিক্যালি কি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে। আমরা অনেকে কি করতে পারি না, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট কি এটা আইডেন্টিফাই করতে পারি না, কারণ অবজেক্টও থাকে বাক্যের শেষে, কমপ্লিমেন্টও থাকে কি বাক্যের শেষে। তো কোনটা কমপ্লিমেন্ট এবং কোনটা কি অবজেক্ট ওটা আমরা কি আইডেন্টিফাই করতে পারি না। সো আজকের ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, একটু মনোযোগ সহকারে খেয়াল করো। প্রতিটা প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে একটা এমসিকিউ মাস্ট থাকে, ঠিক আছে? সো একটু ভালো করে খেয়াল করো তো। অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এক নয়, কি আমরা জানি অবজেক্ট অবজেক্ট এবং কি কমপ্লিমেন্ট টোটালি ডিফারেন্ট, এক নয়, আলাদা, ঠিক আছে? তো বাক্যে কমপ্লিমেন্ট থাকলে ভয়েস হয় না, কি কমপ্লিমেন্ট যদি থাকে, বাক্যে যদি কমপ্লিমেন্ট থাকে তাহলে আমরা কি ভয়েস করতে পারবো না, পেসিভ থেকে অ্যাক্টিভ থেকে কি পেসিভ ভয়েস করতে পারবো না। কিন্তু ভয়েস করতে গেলে আমাদের কি লাগবে, অবশ্যই অবজেক্ট লাগবে। সো যেই বাক্যে অবজেক্ট থাকবে অবশ্যই কি ওই বাক্যের কি হবে, পেসিভ ভয়েস হবে। সো একটু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এটা কি একটু ক্লিয়ার করে দিই। দেখো এখানে আছে কি আই ইট রাইস, ঠিক আছে? আই ইট রাইস, তাহলে আইটা কি একটা সাবজেক্ট, এটা কি একটা কি ভার্ব, ঠিক আছে? রাইস একটা কি ধরলাম, একটা কি অবজেক্ট। তাহলে তাহলে দেখো তো এখানে যে সাবজেক্ট এবং রাইস, ঠিক আছে, তাহলে দুইটাই আলাদা না? দুইটা কি একই? আই একটা আলাদা আর রাইস একটা আলাদা। সো তার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, অবজেক্ট যে বাক্যে থাকবে ওটা সবসময় কি সাবজেক্ট এবং অবজেক্ট কি থাকবে, সবসময় আলাদা থাকবে, কিন্তু এক হবে না। সো আবার অন্যদিকে দেখো তো, সাকিব ইজ এ ক্রিকেটার, ঠিক আছে? তাহলে দেখো তো এখানে সাকিবটা কি একটা হলো কি সাবজেক্ট, ঠিক আছে? ক্রিকেটার একটা কি, তাহলে এখানে সাবজেক্ট বাক্যের যেটা শেষ অংশ, এটা ধরতে গেলে একটা বাক্যের শেষ অংশ না? তাহলে দেখো তো যেটাই সাকিব এটাই ক্রিকেটার না? ক্রিকেটার কে এখানে সাকিব, এটা ক্রিকেটার, তাহলে যে সাকিব সে এটা ক্রিকেটার, ঠিক আছে? তাহলে কি বাক্যের প্রথম অংশ যেটা সাবজেক্ট, সাবজেক্ট এবং শেষের অংশ যদি কি একই জনকে যদি নির্দেশ করে তাহলে ওটাকে আমরা আলটিমেটলি কি বলবো না, অবজেক্ট বলবো না, ওটা হবে কি কমপ্লিমেন্ট। তাহলে আমি বুঝাইতে পারছি। তাহলে বাক্যের প্রথম অংশ এবং শেষের অংশ যদি আলাদা আলাদা, দেখো এখানে সাবজেক্ট একটা আলাদা, রাইসও কি আই একটা আলাদা, রাইস একটা কি আলাদা, ঠিক আছে? একটার সাথে একটা যুক্ত না। কিন্তু এখানে দেখো তো যেই সাকিব সেই ক্রিকেটার না, এখানে সাকিব ইজ এ ক্রিকেটার, তাহলে একজন সাকিব ক্রিকেটার, ক্রিকেটার কে ক্রিকেটার মূলত সাকিব, তাহলে তাহলে দুইটা কি একজনকে কি নির্দেশ করতেছে, দুইটা কি একজনকে নির্দেশ করতেছে, তাহলে কি এটা মূলত শেষের অংশটা কি হবে, কমপ্লিমেন্ট। তাহলে আরো আবার একটা আসো তো, তাহলে দেখো তো রাইস ইজ ইটেন বাই মি, তাহলে আমরা জানি যে বাক্যের অবজেক্ট থাকবে ওই বাক্যের আমরা কি ভয়েস করতে পারবো। তাহলে আমরা এটারে সরাসরি ভয়েস করতে পারতেছি না, তাহলে ভয়েস হলে কি হয়, রাইস ইজ ইটেন বাই মি, তাহলে এটা একটা সব প্রপার কি ভয়েস হচ্ছে, কিন্তু এই বাক্যে কি ভয়েস হবে, টোটালি হবে না, কারণ কমপ্লিমেন্ট থাকলে বাক্যে কি ভয়েস করা যায় না। নেক্সট আর একটা উদাহরণ একটু দেখো তো, আই এম উল্লাস, তাহলে দেখো তো যে আই সেই উল্লাস না, এখানে আলাদা কোনো ব্যক্তি না, তাহলে এটা কি সরাসরি কমপ্লিমেন্ট। কিন্তু এদিকে দেখো তো রহিম লাভস ক্রিকেট, তাহলে দেখো তো রহিম একজন ক্রিকেটও আলাদা, রহিমও আলাদা, ক্রিকেট আলাদা, তাহলে রহিমটা হলো সাবজেক্ট আর ক্রিকেটটা হলো কি অবজেক্ট, কারণ রহিম আলাদা ক্রিকেটও কি আলাদা, একটার সাথে একটা কি জড়িত না। এইরকম সাকিব যে ক্রিকেট, কারণ ক্রিকেটার কি সাকিবের সাথে কি জড়িত, কিন্তু রহিম ক্রিকেট, রহিম লাভস ক্রিকেট, তাহলে রহিম একটা আলাদা, ক্রিকেট একটা কি আলাদা, তাহলে এটা কি রহিম হলো সাবজেক্ট আর ক্রিকেট হলো কি অবজেক্ট, তাহলে সরাসরি আমরা এটা কি ভয়েস করতে পারতেছি না। তাহলে রহিম সরি তার ভয়েস করলে কি হবে, ক্রিকেট ইজ লাভড বাই রহিম, ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের কি বুঝাইতে পারছি। তো আর একটু সামারি করে দিচ্ছি। মূলত কমপ্লিমেন্ট কখন ধরবো, কমপ্লিমেন্ট হলে বাক্যের প্রথম অংশ এবং শেষের অংশ যদি একই ব্যক্তিকে, মানে একই বিষয়বস্তু হলে, একই ব্যক্তি হলে, একই নির্দেশ করে, মানে সরাসরি সম্পৃক্ত থাকে বাক্যের প্রথম অংশ এবং শেষের অংশ, তাহলে যেটা শেষের অংশ থাকে ওটা কি আলটিমেটলি কি কমপ্লিমেন্টে থাকে। তাহলে সাবজেক্টে কমপ্লিমেন্ট সরাসরি কাকে নির্দেশ করে, সাবজেক্টকে নির্দেশ করতে পারে, কিন্তু অবজেক্ট সরাসরি কি করতে পারে না, সাবজেক্টকে নির্দেশ করতে পারে না, কারণ অবজেক্ট একটা আলাদা, সাবজেক্ট কি একটা আলাদা, কিন্তু কমপ্লিমেন্ট সব সময় কি সাবজেক্টের সাথে জড়িত। আশা করতেছি তোমাদেরকে ক্লাসের মাধ্যমে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট প্রপারলি কি বিস্তারিত বুঝাইতে পারছি। তো